ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তোমার প্রতি মঙ্গল করুন, ভালো করে তেলাওয়াত করবে, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم القيامة ترى الذين كفروا على الله شنو ويوم القيامة ترى الذين كذبوا على الله ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين حسبك صدق الله العظيم ফাতেমা আক্তার, ভয় লাগছে নাকি? হ্যাঁ, একটু নার্ভাস মনে হচ্ছে, তারপরে মাশাআল্লাহ বলিষ্ঠ কণ্ঠে আমরা চমৎকার তেলাওয়াত শুনেছি ছোট্ট বন্ধুর কাছ থেকে, যিনি প্রশ্ন করেছেন। আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। ফাতেমা আক্তার সুন্দর তেলাওয়াত করেছো। সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে সে ভয় পাচ্ছিল, কিন্তু তার তেলাওয়াত ছিল ঠিক তার উল্টা। সে বোঝাতে দিচ্ছিল না কাউকে যে আমি ভয় পাচ্ছি। এটা তার একটা ভালো দিক। আমি দোয়া করবো এটাকে তুমি জারি রাখো। আর তোমার প্রতি যেটা পরামর্শ সেটা হচ্ছে তুমি অবশ্যই তোমার আওয়াজকে এত বাড়িয়ে তুমি পড়বে না, স্কেলটা একটু নামিয়ে পড়বে, তাহলে তোমার পড়া নিয়ন্ত্রণে থাকবে, আরো ভালো তাজবিদ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করছি তোমার জন্য। চলো আমরা একটু শুনে নেই অন্যতম মেহমান মাওলানা আবু সালেহ, যদি আপনি বলতেন। মাশাআল্লাহ, ফাতেমা সুন্দর তেলাওয়াত করেছে। সে মনে হচ্ছিল যে শরীরের সমস্ত শক্তি লাগিয়ে সে তেলাওয়াত করছে। আমরা আশা করি ফাতেমা এখানে যেভাবে সাহস নিয়ে এসেছে সে আরো সামনে এগিয়ে যাক, তাকে আমরা দেখতে চাই বিশ্বমঞ্চে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দর্শক, এরকম একজন করে ফাতেমা আপনার ঘরে অবশ্যই প্রয়োজন। ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি তো চিরস্থায়ী থাকবেন না। ফাইদা জাআলাহুম লা ইস্তাখিরুনা সাআত ওয়া লা ইস্তাকদিমুন, আপনাকে মরতে হবে, ডিউ টাইমে ইউ হ্যাভ টু ব্যাক টু লর্ড। সো তার আগেই সিদ্ধান্ত নিয়ে নিন একজন ফাতেমা যেন আপনার ঘরে হাফেজা হয় ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় ডেকে নিতে চাই জান্নাতুল মাওয়া নুহাকে, নুরানি হাফিজিয়া মাদ্রাসা কিশোরগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া নুহা। পৃথিবীকে ভরে দাও আলোয় আলোয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এই ছোট্ট বন্ধু, এই আসরের সর্বকনিষ্ঠ যে বন্ধুটি, বালিকা, আপনারা নিশ্চয়ই জানেন তার আগে একটা এপিসোডে আপনাদের বলেছিলাম যে তার বাবা জুলাই যোদ্ধা। 4ই আগস্ট তার বাবা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, দেশের জন্য একটি নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তার সাথে এই কন্যা সন্তানটিকেও কিন্তু রেখে গেছেন আমাদের কাছে আমানত। কোরআনে হাফেজা হয়ে সে বিশ্ব জয় করার একটি বিশাল চেতনা নিয়ে এসেছে। সময়ের সেরা হাফেজ ইনশাআল্লাহ। হ্যাঁ, যুদ্ধে জয়লাভ করতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ভালো করে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم فلما دخلوا عليه قالوا يا أيها العزيز أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما دخلوا عليه قالوا يا أيها العزيز
وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخيه قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين اذهبوا بقميصي هذا فألقوا على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين আবার বলো, এই আয়াতটি তুমি আবার পড়ো, খেয়াল করে পড়ো, হচ্ছে মাশাআল্লাহ। ইযহাবু বিকামিসি, এই আয়াত। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين আরেকবার পড়বে, একটু প্রত্যেকটি শব্দ স্পষ্ট করে পড়ো, হ্যাঁ। ইযহাবু বিকামিসি হাযা, اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين হাসবুক। صدق الله العظيم জান্নাতুল মাওয়া নুহা যুদ্ধই করেছে, তাই না? একরকম যুদ্ধ, এরকম অল্প বয়সে পুরো কোরআনটা সিনার মধ্যে নিয়ে ঘুরে, ঠিক আছে, প্রশ্ন করেন, আই ডোন্ট কেয়ার, প্রশ্ন করেছে, যুদ্ধ চালিয়ে গেছে শেষ পর্যন্ত, মাশাআল্লাহ। তো যিনি প্রশ্ন করেছেন আমাদের বিচারক প্যানেল থেকে, আপনি আপনার জবাব ঠিক আছে কিনা? যেহেতু ওর বাবা একজন জুলাই যোদ্ধা, তাই আমি ওর পাশে এসে ওর তেলাওয়াতের কমেন্টস করতে চাচ্ছি। ইনশাআল্লাহ, নিশ্চয়ই, ওয়েলকাম, আসুন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এত ছোট্ট বাচ্চা আজকে যুদ্ধে ও জয়ী হয়ে গেল বাবার মতো। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত অসাধারণ লেগেছে। ছোট্ট মানুষ হিসেবে সে দম নিতে কষ্ট হচ্ছিল, তারপরেও সে চালিয়ে গিয়েছে এবং কঠিন প্রশ্ন ছিল। কঠিন একটি পৃষ্ঠা থেকে আমরা প্রশ্ন করেছি, ওর বাবার মতোই আজকে যুদ্ধে জয়ী হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জি, জাযাকাল্লাহ খায়র। জান্নাতুল মাওয়া নুহা, তার বিষয়ে একটু কথা শুনতে চাইবো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন। সত্যি ইমপ্রেসড, বিস্মিত, এতটুকু একটা বাচ্চা। এবং বিচারক বললেন খুব কঠিন জায়গা থেকে ধরা হয়েছে, আমরা তেলাওয়াত শুনেও সেটা দেখলাম, সেখান থেকে সে তার যে এফোর্ট, সর্বোচ্চ লেভেল প্রচেষ্টাটা, মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ওর জন্য দোয়া করছি, সে যেন পৃথিবীতে সবচেয়ে কল্যাণকর একটা মেয়ে হয়, এবং আখিরাতেও তার নাম অনুসারে তার বাবা মা যে নাম রেখেছে জান্নাতুল মাওয়া, সেটা যেন আল্লাহ তাআলা তাকে সেই জন্য সেইভাবে যোগ্য করে তোলেন, তার জান্নাতুল মাওয়া যেন তার বাবার সাথে তাকে দেখা হয়, এটা আমাদের চূড়ান্ত কথা। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া করছি। আজকে দেখা যাক ফলাফল কি হয়, ঠিক আছে? দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, জান্নাতুল মাওয়ার এই তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের চারজন বন্ধুর তেলাওয়াতের প্রতিযোগিতা আপাতত শেষ। তবে কি বাকি রইল তা হচ্ছে ফলাফল। নিশ্চয়ই তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন আল আরফা ইসলামিক ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2026, পাওয়ার্ড বাই বিআরবি ক্যাবল, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, এওয়ার স্পন্সর্ড বাই বিকট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছি বিরতি আবারও ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24। আপনাদের জন্য আয়োজন টানা ষষ্ঠবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরফা ইসলামিক ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2026, পাওয়ার্ড বাই বিআরবি ক্যাবল, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, এওয়ার স্পন্সর্ড বাই বিকট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আমাদের বন্ধুদের উৎসাহ প্রদান করার জন্য আল কোরআন একাডেমি লন্ডন দিচ্ছে প্রতি পর্বেই নগদার্থ পুরস্কার। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইতিমধ্যেই ফলাফল প্রস্তুত। চারজন বন্ধুকে ডেকে নেব মঞ্চে। তবে তার আগে আপনাদের জন্য রয়েছে একটা চমৎকার ইসলামী সঙ্গীত। নতুন কুড়ির জাতীয় শিল্পী, চ্যাম্পিয়ন শিল্পী সুরাইয়া আক্তার সাইফাকে ডেকে নিতে চাই। চলে এসো সুরাইয়া আক্তার সাইফা। তোমার তো সঙ্গীত অনেকে শুনেছে, তুমি বিভিন্ন জায়গায় ইসলামী সঙ্গীত করো, আজকে একটা চমৎকার ইসলামী সঙ্গীত শোনো আমাদেরকে। আমি ক্ষুদ্র বুঝি না তোমার
ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি, জীবনে চলার পথে দিয়েছ গতি। ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি, জীবনে চলার পথে দিয়েছ গতি। তুমি রব্বুল আলামিন, ব্যাকুলে মুনজুমিন। তুমি রব্বুল আলামিন, ব্যাকুলে মুনজুমিন। তোমারই রঙেতে হতে চাই রঙিন। আল্লাহু 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 আল্লাহু। আমি নীল আসমান দেখে তোমায় প্রভু চিনেছি, সবুজ জমিন দেখে তোমায় খুঁজে নিয়েছি। নীল আসমান দেখে তোমায় প্রভু চিনেছি, সবুজ জমিন দেখে তোমায় খুঁজে নিয়েছি। কি অপরূপ পৃথিবী ছড়ালে দুতি, ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি, জীবনে চলার পথে দিয়েছ গতি। তুমি রব্বুল আলামিন, ব্যাকুলে মুনজুমিন। তোমারই রঙেতে হতে চাই রঙিন। আল্লাহু 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 আল্লাহু। ধন্যবাদ। মাশাআল্লাহ, অসাধারণ। আসলে আল্লাহ জিকির তুমি যেভাবে উপস্থাপন করলে সত্যি অসাধারণ। ইসলামের পক্ষে থাকবে, ইসলামের জন্য কাজ করবে। অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের এই সঙ্গীতগুলো তোমার কণ্ঠে আরো বেশি বেশি চাই। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়র। সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, কোরআনের মেলোডি তার চেয়ে আরো বেস্ট। আর কোরআনের মেলোডি, কোরআনের কণ্ঠ, কোরআনের সুর এতক্ষণ পর্যন্ত যে চারজন বন্ধু তেলাওয়াত করেছিল তাদের ফলাফল আমার হাতে। দেখে নিচ্ছে চারজন বন্ধুকে যারা অংশগ্রহণ করেছিল আজ এই 16তম রমাদানে। চলে এসো রুফাইদা, জুয়াইরিয়া, ফাতেমা, জান্নাতুল মাওয়া। সময়ের সেরা হাফেজ। সুললিত কণ্ঠে পড়ো কুরআন, মানুষের প্রাণে প্রাণে শান্তি বিলাম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, চারজন বন্ধুর ফলাফল আমার হাতে। নিশ্চয়ই আপনারা প্রস্তুত আমাদের চারজন বন্ধু। তাহলে কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে? ডেকে নিচ্ছি রুফাইদাকে। চলে এসো সামনে রুফাইদা। তার সাথে আসবে হচ্ছে জান্নাতুল মাওয়া। প্রিয় দর্শক, শহীদ জুলাই যোদ্ধার সন্তান, জীবনের সাথে যুদ্ধ করে ধীরে ধীরে এই জাতীয় মঞ্চে এসেছে। সে কি যাচ্ছে পরবর্তী রাউন্ডে নাকি রুফাইদা যাচ্ছে? হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সাথে এই রাউন্ড থেকে পরবর্তী রাউন্ডে যে যাচ্ছে তার নাম হচ্ছে রুফাইদা। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত হয়েছে। আরো ভালো চাই। পরবর্তী রাউন্ড কিন্তু আরো কঠিন, আরো শক্ত, অনেক কঠিন প্রশ্ন হবে। ঠিক আছে, ভালো করে প্রস্তুতি নাও। কিন্তু জান্নাতুল মাওয়া তোমার ফলাফল দিব, তবে তার আগে আমি ডেকে নিচ্ছি ফাতেমাকে। ফাতেমা চলে এসো। একদিকে জান্নাতুল মাওয়া, ফাতেমা। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সাথে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তার নাম হচ্ছে ফাতেমা। মাশাআল্লাহ, এখানেই শেষ নয়, তুমি সর্বোচ্চ নাম্বার পেয়ে আজ হয়েছে চ্যাম্পিয়ন অফ দ্য ডে। কংগ্রেচুলেশনস। আরো ভালো করতে হবে, ঠিক আছে? সামনে কিন্তু বালকদের সাথে তোমার ফাইট আছে, কোরআনের যুদ্ধ আছে। পারবে তো ইনশাআল্লাহ? শুভকামনা তোমার জন্য। কিন্তু জান্নাতুল মাওয়া তার কি হচ্ছে? তার আগে আমি জুয়াইরিয়াকে সামনে ডেকে নিতে চাই। জুয়াইরিয়া চেষ্টা করেছে অনেক, চেষ্টার কোনো ঘাটতি করেনি, ত্রুটি করেনি। এদিকে জান্নাতুল মাওয়ার তেলাওয়াত একটু আগে আপনারা শুনলেন। তাহলে কাকে আমরা নিতে চাই? কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? শহীদ বাবার সন্তান, বাবাহারা যে সন্তানটি আপনাদের সামনে একটু আগেই তেলাওয়াত করলো, সে কি যাচ্ছে? প্রিয় দর্শক, আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে জান্নাতুল মাওয়া নয়, বিদায় নিচ্ছে জুয়াইরিয়া। আর আমাদের সাথে যাচ্ছে জান্নাতুল মাওয়া। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া। নিশ্চয়ই তুমি আরো ভালো করবে। আজকে থেকে সিদ্ধান্ত নেবে, ফাইনাল পর্যন্ত পৌঁছতে হবে। ঠিক আছে? তোমার জন্য শুভকামনা। এবং জুয়াইরিয়া, তোমার জন্য আপাতত এই বছরের জন্য তোমার জার্নি এখানে শেষ। তবে আগামী বছর ইনশাআল্লাহ তাআলা কিউএস মাল্টিমিডিয়া তোমার কাছে যাবে। তুমি চলে আসবে সময়ের সেরা হাফেজ 2026-এ ইনশাআল্লাহ।
তোমার জন্য কি রয়েছে চমৎকার বেশ কিছু গিফট হ্যাম্পার। আমি ডেকে নেব আমাদের অন্যতম কি বিচারক আব্দুল করিম, আপনি চলে আসবেন এবং চলে আসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর রেজাউল হুসাইন, সাথে থাকবেন আমাদের আরো একজন মিডিয়া ব্যক্তিত্ব সোহাগ গাজী। আমার প্রিয় বন্ধুকে আপনি এই আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে একটি নগদ পুরস্কার তুলে দিচ্ছে, একটি মেডেল কিউএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, সাথে একটা সার্টিফিকেট এবং সেই সাথে চ্যানেল 24 পক্ষ থেকে চমৎকার একটি গিফট হ্যাম্পার। আসলে বিদায় শব্দটির সাথে খুব বেদনা, ভীষণ কষ্ট হয়। একসাথে 16 দিনের জার্নি, একসাথে চলাফেরা, কোরআন তেলাওয়াত, ব্যাক স্টেজে অনেক কিছু। এবার আমরা আমাদের চ্যাম্পিয়ন কোথায়, এই তো মাশাআল্লাহ আমাদের আজকের চ্যাম্পিয়ন অফ দ্য ডে, তাকে মেডেল কি তুলে দিবেন আমাদের অন্যতম মেহমান। জি চলে আসুন প্লিজ, আবু সালেহ, তিনি মেডেল কি তুলে দিচ্ছেন আজকের চ্যাম্পিয়ন অফ দ্য ডে ফাতেমাকে। ফাতেমা আরো ভালো করতে হবে, ঠিক আছে? তোমার জন্য শুভকামনা, অনেক দোয়া রইল। প্রিয় দর্শক, একজনের গলায় মেডেল যাচ্ছে, পরবর্তী রাউন্ডে আরেকজনকে বিদায় দিতে হচ্ছে। তবে সেই বিদায় আপনাদেরকেও দিচ্ছি আপাতত আজকের জন্য। আগামীকাল থাকবেন এবং দেখবেন চ্যানেল 24 এর পর্দায় আপনাদের প্রিয় রিয়েলিটি শো আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময় সেরা হাফেজ 2026, পাওয়ার্ড বাই বিআরবি কেবল, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপারসোল, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই সুন্দর আয়োজন আমাদের সাথে আল কোরআন একাডেমি লন্ডন নগদ অর্থ পুরস্কার দিচ্ছে প্রিয় বন্ধুদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চয়ই যতটুকু পারা যায়, যত বেশি পারা যায় কোরআন তেলাওয়াত করবেন, শিখবেন, শিখাবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ।